আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব এলইডি লাইট ভালো আছে এবং এলইডি লাইট নতুন। কিন্তু এই এলইডি লাইট গুলো আমরা যদি ব্যবহার করি তাহলে অল্প দিনেই এলইডি কেটে যায় অথবা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে এই যে সিলিং ফ্যানের যেগুলো ফেলে দেয়া ক্যাপাসিটর আছে, আমরা এই সিলিং ফ্যানের ক্যাপাসিটর দিয়ে একটা ভালো একটি সিস্টেম তৈরি করতে পারব। তো ভালো একটি সিস্টেম করার জন্য আমাদের মাস্টার মাইন্ড আইডিয়া করার জন্য এখানে কি করতে হবে, আমাদের এই যে ক্যাপাসিটর সিরিজ কানেকশন করে আমাদের এলইডি লাইট পরিচালিত করতে হবে। এলইডি লাইট পরিচালিত করার জন্য আমাদের সিরিজ কানেকশন দরকার হবে। আর দেখি আমার এলইডি লাইটটি ভালো আছে, আসলে কিন্তু আমার এলইডি লাইট ভালো আছে। আমি এটা কেটে না যায় মতো একটি সিস্টেম তৈরি করব। দেখেন আমার এলইডি লাইট ভালো আছে, কিন্তু আমি চেষ্টা করতেছি কি আমার এলইডি লাইটটি আমি ব্যবহার করব ভালো কথা, কিন্তু আমি এমন ভাবে ব্যবহার করতে চাই এটা 1 বছর হলেও কেটে না যায় মতো। এটা আমরা বছরের পর বছর ব্যবহার করলেও যাতে কেটে না যায়, আমরা এরকম একটি প্রসেস তৈরি করব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা ক্যাপাসিটর লাগবে। কিন্তু ক্যাপাসিটর পুরাতন হলে চলবে, বাট এই যে ক্যাপাসিটর এটা ভালো আছে কিনা এটা দেখতে হবে, অর্থাৎ পুরাতন হলেও আংশিক ভালো আছে কিনা, মানে এটা পুরোপুরি ভালো না থাকলেও আংশিক ভালো থাকতে হবে। তো আমি দেখব আমার ক্যাপাসিটর ভালো আছে কিনা সেটা। এটা আমরা সিরিজ বোর্ডের মাধ্যমে দেখব। আপনারা একটা সিরিজ বোর্ড বানিয়ে নেবেন। বন্ধুরা দেখেন, দেখা যাচ্ছে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। আপনারাও এটা চেক করে নেবেন। তো এই যে এটা একটু শর্ট ভেঙে ফেলতে হবে, এটা শর্ট হয়ে আছে, একটু শর্ট ভেঙে ফেলতে হবে। শর্ট ভেঙে ফেলার জন্য আমি এই যে এখানে হিটসিং এ লাগাবো। দেখেন হিটসিং এ লাগার পরে শর্ট ভেঙে গেছে। তো যদি শর্ট ভেঙে না ফেলি তাহলে এখানে হাত দিলে কিন্তু বিদ্যুতের শর্টের মতো এখানে শর্ট করবে। তো বন্ধুরা এখন তাহলে আমরা এই যে ক্যাপাসিটরের যেগুলো পায়া আছে এগুলো মরিচা ধরে গেছে, এগুলো আমরা একটু বসিয়ে নিব। এগুলো একটু ঘষে নিয়ে আমরা হয়তো এখানে থার্মোডাই দিব, না হয় আয়রন করে দিব। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আপনাদের সুবিধা মতো আপনারা নিজেরা করে নেবেন। তো এখানে যদি আমি সোল্ডারিং করতে পারি তাহলে আমি সোল্ডারিং করে ফেলবো, যদি সোল্ডারিং করতে না পারি তাহলে থার্মোডাই নিব। এরকম অনেক সময় সোল্ডারিং হয় না, এজন্য আমি প্রাথমিকভাবে সোল্ডারিং হয় কিনা দেখি। যেখানে সোল্ডারিং হবে না আমি তাহলে আরেকটু ঘষে নিয়ে এখানে থার্মোডাই দিব। বন্ধুরা এখানে থার্মোডাই নিব। তো আমাদের সিরিজ কানেকশনটি করার জন্য এখানে আরেকটি জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটি হোল্ডার। আমাদের হোল্ডার লাগবে। তো আপনারা মনে করেন এটা আপনার বাড়িতে লাগানো আছে, এটা আপনার বাড়িতে হোল্ডারে লাগানো আছে, কিন্তু বাল্ব থেকে কতটুকু দূরে অথবা তারের মাঝখানে লাল তার কেটে ফেলবেন। লাল তারটি কেটে দেখেন, আমি আপনাদেরকে বলি, এই যে এটা লাল তার, এটা মাঝখানে কেটে ফেলবেন। এটা মাঝখানে কেটে এই যে এই অংশ এখানে লাগিয়ে দিবেন, এই অংশ এখানে লাগিয়ে দিবেন, অর্থাৎ মাঝখানে
ক্যাপাসিটর এটা সিরিজ হয়ে যাবে, তখন আপনি এই এলইডি লাইট 1 বছরের চেয়ে বেশি ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করতেছি। দেখেন, এই যে আমি কানেকশন করে ফেলতেছি। কিভাবে করতে হয় আপনাদেরকে আমি এটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি কালো তার লাগিয়ে ফেলবো। আপনারা একটু খেয়াল করবেন, শুধু দেখলে হবে না, এখানে কাজটা কি সিস্টেম হচ্ছে এটাও খেয়াল করতে হবে। যদি না বুঝেন তাহলে কমেন্ট করতে পারেন, আর না হয় দ্বিতীয়বার ভিডিওটা আবার দেখতে পারেন। তো আমি একটি তার কানেকশন কমপ্লিট করে ফেলছি, আর একটি তার কানেকশন কমপ্লিট করে ফেলবো। খুব ভালো মতো দেখবেন, কিন্তু এখানে আমি ক্যাপাসিটর কানেকশন কিভাবে করতেছি এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। তো দেখেন, আমি স্বাভাবিক হোল্ডার যেভাবে তার লাগাই এভাবে দুটি তার লাগিয়ে ফেলছি। দেখেন, দুটি তার এখন আমি লাগিয়ে ফেলছি। এই যে এইটুক বরাবর আমি এখন কেটে ফেলবো লাল তার। লাল তার কেটে আমি ক্যাপাসিটরের মধ্যে মোড়ায় নিব, কারণ এটা আমার সিরিজ হবে, কানেকশন আমার সিরিজ হবে কেন এই জন্য। তারগুলো একটু মোড়ায় নিব ভালো মতো, এগুলো এলোমেলো হয়ে থাকলে কিন্তু জয়েন করার সময় সমস্যা বেশি হয়, অথবা ভালো মতো জয়েন হয় না। তো দুইটি তার ভালো মতো মোড়ায় নিলাম। দেখেন, এই যে এভাবে মোড়ায় নিবেন। এটা আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, আপনারা এখানে চাইলে সোল্ডারিং করতে পারেন, আর এখানে চাইলে ওই তার দেয়া যেগুলো ক্যাপাসিটর আছে ওই ক্যাপাসিটর গুলো ব্যবহার করতে পারেন। দেখেন, এই যে এটা হচ্ছে হোল্ডার, এটা হচ্ছে বিদ্যুতের কানেকশন, অর্থাৎ বোর্ড থেকে সুইচ থেকে যে কানেকশন আসছে ওটা। তো এই ক্যাপাসিটরের কাজ কি? এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে আমাদের দেশে ভোল্টেজ হঠাৎ উঠে হঠাৎ নামে, অর্থাৎ ভোল্টেজ আপ ডাউন বেশি করে, যার ফলে ভোল্টেজ ওঠানামা করলে এলইডির উপরে প্রভাব পড়ে, যার ফলে এলইডি কেটে যায়। কিন্তু এই ক্যাপাসিটর এখানে ব্যবহার করার ফলে অতিরিক্ত ভোল্টেজ আসলেও এই ক্যাপাসিটর এটা নিয়ন্ত্রণ করবে, আর ভোল্টেজ হঠাৎ কমে গেলেও এই ক্যাপাসিটর ভোল্টেজটি নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ এলইডি বাল্বের মধ্যে ওই ক্ষতিটা হবে না, প্রভাবটি ক্যাপাসিটরের মধ্যে রয়ে যাবে। অতিরিক্ত ভোল্টেজ উঠানামার যে প্রভাব ওটা ক্যাপাসিটরের মধ্যে রয়ে যাবে, বাল্বের মধ্যে যাবে না, বাল্বটি নিখুঁতভাবে চলবে। তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিদ্যুতের কানেকশন দিয়ে। এখানে কিন্তু আবার হাত দেওয়া যাবে না, ক্যাপাসিটর এখানে হাত দেওয়া যাবে না, এখানে ভালো মতো টেপ দিয়ে মোটায় ফেলবেন। সো বন্ধুরা, আমি 2 পিন প্লাগ লাগাচ্ছি। আপনাদের এখানে 2 পিন প্লাগও হতে পারে, সুইচও হতে পারে। আমি 2 পিন প্লাগটি কানেকশন করে লাগালাম। দেখেন, এই যে আমার এলইডি বাল্বটি খুব ভালো মতো জ্বলতেছে। মাঝখানে প্রোটেকশন দিচ্ছে আমার এই যে পুরাতন সিলিং ফ্যানের ক্যাপাসিটর। এটা বহুল পরীক্ষিত একটি ভিডিও এবং বহুল পরীক্ষিত একটি কাজ। আপনারা যদি বিশ্বাস করেন, ভালো লাগে, তাহলে আপনারা এটা করে দেখতে পারেন। এটা খুব খুব ভালো একটি ফলাফল পাবেন। কারণ হঠাৎ ভোল্টেজ উঠে নামার কারণে এই এলইডি লাইট নষ্ট হয়ে যায়, কিন্তু মাঝখানে একটি ক্যাপাসিটর থাকানোর কারণে, তাও আবার পুরাতন ক্যাপাসিটর থাকার কারণে এলইডি লাইটটি সহজেই নষ্ট হবে না। মানে যেটা ক্ষতির প্রভাব থাকবে ওই ক্ষতির প্রভাবটি ক্যাপাসিটরের মধ্যে রয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।